মোবাইল ফোনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হলো তার প্রসেসর। একটা স্মার্টফোনের পারফরমেন্স কতটা ভালো হবে সেটা অনেকাংশে নির্ভর করে তার প্রসেসরের উপরে। তবে মোবাইল ফোনের ক্ষেত্রে কম্পিউটারের মতো আলাদা করে প্রসেসর হয় না, সেটা মাদারবোর্ড বা চিপসেট তার উপরে ইনবিল্ট থাকে, যে কারণে এটাকে সিস্টেম অন চিপ বা এসওসি বলা হয়। আমরা যদি অ্যান্ড্রয়েড ফোনের চিপসেটের মার্কেটটা দেখি, সেখানে অনেকগুলো চিপসেট প্রস্তুতকারক সংস্থা থাকলেও মেন লড়াইটা কিন্তু এখন দুটো কোম্পানির মধ্যে। একদিকে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন আর অন্যদিকে রয়েছে মিডিয়াটেক। এখন প্রশ্ন হলো মিডিয়াটেক নাকি স্ন্যাপড্রাগন, কে এগিয়ে? বা ধরুন একজন ইউজার সেটা মোবাইল ফোন কিনবে, তো সে কোন প্রসেসরওয়ালা স্মার্টফোন চুজ করবে, মিডিয়াটেকের প্রসেসরওয়ালা নাকি স্ন্যাপড্রাগনের? আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওর মূল পর্বে ঢুকে পড়ার আগে আবার স্মরণ করিয়ে দেবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করুন, আমাদেরকেও একটু গ্রো করতে হেল্প করুন। আজ থেকে আমরা যদি বেশ কয়েক বছর পিছনের দিকে যাই, আমরা দেখবো যে মিডিয়াটেক সম্পর্কে মানুষের একটা ধারণা ছিল, মিডিয়াটেক মানে সস্তার প্রসেসর, অনেক বেশি ন্যানোমিটারে তৈরি, অর্থাৎ তাতে একটা হিটিং ইস্যু রয়েছে, তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন হয়ে যায় এবং পারফরমেন্স লেভেলটাও অতটা ভালো নয়। মিডিয়াটেকের প্রসেসরের গায়ে যেন একটা স্ট্যাম্প মারা ছিল যে এইগুলো খালি কম দামি ফোনের জন্য তৈরি। আবার আমরা যদি একদম রিসেন্টলি কয়েক বছরের প্রসেসরের যে মার্কেট সেটার উপর নজর দিই, তাহলে আমরা দেখব পরিসংখ্যান কিন্তু আবার অন্যরকম তথ্য দিচ্ছে। এখন প্রসেসরের মার্কেটে মিডিয়াটেক হচ্ছে লার্জেস্ট সেলার। মিডিয়াটেকের যে ডায়মেনসিটি 1000+ প্রসেসরটা রয়েছে, সেটা একটা 5G প্রসেসর, 7 ন্যানোমিটারে তৈরি, হিটিং ইস্যু অনেক কম এবং পারফরমেন্সও ভালো, এবং যেটা মেনলি ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনের জন্য তৈরি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাজারে যে বিক্রির হিসাব সেখানে মিডিয়াটেক কিন্তু লিডিং ব্র্যান্ড। আর মিডিয়াটেক সম্পর্কে আমাদের যে পুরনো ধারণা ছিল যে এগুলো সস্তার ফোনের জন্য তৈরি, সেটাও তো নয়। 5G এবং ফ্ল্যাগশিপ ফোনের জন্য মিডিয়াটেকের প্রসেসর রয়েছে, আর পারফরমেন্স এখন আরও অনেক উন্নততর। মিডিয়াটেক সম্পর্কে যে পুরনো ধারণাটার কথা বলছিলাম, সেটা কি আসলে ভুল ধারণা? একেবারেই তা নয়। এই পুরনো ধারণাটা মিডিয়াটেক রিসেন্ট কয়েক বছরে পাল্টে দিয়েছে তার পারফরমেন্স দিয়ে। এই কোয়ালকম স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেক, এই দুই যে প্রসেসর কোম্পানির যে লড়াই, এটা নিয়ে বলতে গেলে আমার AMD আর ইন্টেলের যে যুদ্ধটা, সেটার কথা মনে পড়ে যায়। AMDর গল্পটাও কিছুটা মিডিয়াটেকের মতো। আগেকার দিনে AMD সম্পর্কেও লোকের এইরকম একটা ধারণা ছিল যে AMDর যে অ্যাথলন প্রসেসর, সেটা সস্তার ল্যাপটপ বা কম্পিউটারের জন্য। এতে হিটিং ইস্যু থাকবে, পারফরমেন্স মাঝারি মানের হবে। ভালো পারফরমেন্স পেতে চাইলে ইন্টেল নিতে হবে। পরবর্তীকালে AMD রাইজেন প্রসেসর বাজারে আনে এবং পুরো ব্যাপারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যায়। মিডিয়াটেক প্রথম ব্রেক থ্রুটা পায় 2019 সাল নাগাদ। 2019 সালে প্রসেসরের ক্ষেত্রে যে মার্কেট লিডার কোয়ালকম স্ন্যাপড্রাগন, তারা 5G প্রসেসরের উপর ফোকাস করতে শুরু করে। তারা বুঝতে পারে আগামী দিনে পৃথিবী জুড়ে 5G রোল আউট হবে এবং 5G প্রসেসরের বিপুল চাহিদা দেখতে পাওয়া যাবে। তারা চিন্তা ভাবনা করে 5G প্রসেসর বা চিপসেট থেকে তারা প্রচুর আয় করবে এবং 5Gতেই তারা মেনলি ফোকাস করবে। কোয়ালকম যে ভুল চিন্তা ভাবনা করেছিল এরকমটা কিন্তু নয়, তবে কোভিড এসে আমাদের অনেক হিসেব নিকেশই গন্ডগোল করে দিয়েছে। 2019 সাল থেকে কোয়ালকম ফোকাস করতে শুরু করে 5G প্রসেসরের উপরে। তাদের মেন প্রায়োরিটির জায়গা হয়ে দাঁড়ায় 700 সিরিজের প্রসেসরগুলো। কোয়ালকম স্ন্যাপড্রাগনকে ভালো কাজ করতে দেখা যায় 865, 878, 888 মতো প্রসেসরের উপরে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে 400 বা 600-এর যে সিরিজ, যেগুলো মেনলি 4G চিপসেট, সেগুলো থেকে তাদের ফোকাসকে অনেকটা শিফট করে দেয় 5G চিপসেটে। আর এখন আমরা যেটা শুনতে পাচ্ছি, কোয়ালকম আর 4G প্রসেসরই বানাচ্ছে না, অর্থাৎ 2019 সাল থেকে বাজেট সেগমেন্টের ফোনগুলোর যে চিপসেট বা 4G ফোনগুলোর যে চিপসেট, সেই জায়গাতে একটা মার্কেটে গ্যাপ তৈরি হয়। আর মার্কেটে এই যে গ্যাপটা তৈরি হলো, সেটাকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগালো মিডিয়াটেক। সে সময় মিডিয়াটেক বাজারে আনলো হেলিও P60 নামে একটা প্রসেসর, যেটা রিয়েলমি 1 ফোনে আমরা দেখেছিলাম। সেই প্রথম দৃশ্য দেখলো যে একটা সস্তার চিপসেট, যেটা কিন্তু একটা ম্যানেজেবল পারফরমেন্স দিতে পারে। বলা যায় এই জায়গা থেকে মিডিয়াটেকের উন্নতির কিন্তু যাত্রাটা শুরু। এরপর মিডিয়াটেক বাজারে আনে হেলিও G90T নামের একটা প্রসেসর, যেটা খুব ভালো প্রসেসর ছিল এবং যার পারফরমেন্স কিন্তু সকলকে অবাক করে দেয়। মিডিয়াটেকের প্রসেসর মানে আমরা একটু এক্সপেক্ট করি যে দামটা কম হবে, অথচ কম দামেও হেলিও G90 সিরিজ দেখালো যে একটা বেটার পারফরমেন্স দেওয়া সম্ভব। আর এই প্রাইস টু পারফরমেন্স রেশিওতেই কিন্তু বাজিমাত করে দিল মিডিয়াটেক। এখন এন্ট্রি বা মিড বাজেট সেগমেন্টের জন্য মিডিয়াটেক বানাচ্ছে হেলিও সিরিজ, আর অন্যদিকে একটু প্রিমিয়াম বা ফ্ল্যাগশিপ গ্রেডেড ফোনের জন্য তাদের হাতে রয়েছে ডায়মেনসিটি সিরিজ।
আর এইসব ফ্যাক্টরগুলোর মিলিত ফল হলো মিডিয়াটেক আজকে প্রসেসরের বাজারে মোস্ট সেলিং ব্র্যান্ড। এই জায়গাতে দাঁড়িয়ে প্রশ্নটা উঠে আসে যে মিডিয়াটেক কি তাহলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ব্র্যান্ডের প্রসেসরকে কম্পিট করতে পারে? আমাকে যদি এই প্রশ্নটা করা হয় আমি একদম স্ট্রেট উত্তর দেবো না। বিক্রির অঙ্কের নিরিখে প্রসেসরের বাজারে যতই লিডিং ব্র্যান্ড হোক না কেন, মিডিয়াটেক কিন্তু এখনও স্ন্যাপড্রাগনের সমকক্ষ হয়ে উঠতে পারেনি। তবে এটা অবশ্যই বলা যায় যে মিডিয়াটেক সম্পর্কে মানুষের যে পুরনো ধ্যান ধারণা সেটা বদলেছে, এবং সেটা বদলেছে মিডিয়াটেকের পারফরমেন্সের কারণেই। এবং আজকে আমরা যে আলোচনা করছি মিডিয়াটেক ভালো নাকি স্ন্যাপড্রাগন ভালো, এই আলোচনাটা পর্যন্ত যে ব্যাপারটা এসে পৌঁছেছে সেটাও কিন্তু অবশ্যই মিডিয়াটেকের পারফরমেন্সের কারণেই। তাহলে মিডিয়াটেকের খামতির জায়গা কোথায়? পরিসংখ্যানের দিক থেকে যে প্রসেসরের মার্কেটে মিডিয়াটেক আজকে মোস্ট সেলিং ব্র্যান্ড, এটা কিন্তু মূলত মিড রেঞ্জের ফোনগুলোর জন্য। বাকি একটু হাই এন্ড বা ফ্ল্যাগশিপ গ্রেডের যে ফোন, সেখানে কিন্তু এখনও মিডিয়াটেক সেইভাবে কিন্তু কামড় বসাতে পারেনি। সেখানে এখনও কিন্তু ডমিনেট করছে স্ন্যাপড্রাগন। যে জায়গাগুলো স্ন্যাপড্রাগন এগিয়ে যাচ্ছে এবং মিডিয়াটেক পিছিয়ে পড়ছে, তার মধ্যে অন্যতম হলো কনসিস্টেন্ট পারফরমেন্স। স্ন্যাপড্রাগনের প্রসেসর থেকে কিন্তু আমরা কনসিস্টেন্ট পারফরমেন্স পাই, অর্থাৎ একটু এক্সটেন্সিভ ইউজ হলো, প্রসেসরটা একটু বেশি হিট হলো, দেখা যাচ্ছে প্রসেসর শর্টেল হতে শুরু করছে মিডিয়াটেকের ক্ষেত্রে। আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগনে যত অ্যাপ রান করতে পারবেন সেগুলো সব কিন্তু মিডিয়াটেকে রান করতে পারবেন না। যেমন আপনি দেখবেন বাইরে থেকে যদি আমরা গুগলের ক্যামেরা অর্থাৎ জি ক্যাম সাইড লোড করতে চাই, সেগুলো কিন্তু মিডিয়াটেকের প্রসেসরে অতটা ভালো পারফরমেন্স দিতে পারে না। অনেকটা হায়ার গ্রাফিক্স বা রেজলিউশন নিয়ে যে সমস্ত সফটওয়্যার কাজ করে, যেমন পিক্সেল ল্যাব, কাইন মাস্টার, এই সমস্ত অ্যাপ অনেক সময় ফোর্স ক্লোজ হয়ে যায় মিডিয়াটেকের প্রসেসরে। এখনও পর্যন্ত মিডিয়াটেকের প্রসেসরের উপরে কাস্টম রোমের কাজ হয় অনেক কম। যেখানে পৃথিবী জুড়ে মোবাইলের যে লিডিং ব্র্যান্ডগুলো সেগুলো 5Gর দিকে ঝুঁকছে, সেখানে দেখা যাচ্ছে যে মিডিয়াটেকের যে 5G প্রসেসর, সেখানে বেশিরভাগ মিলিমিটার ওয়েভগুলোই নেই। এই মিলিমিটার ওয়েভই কিন্তু আপনাকে ফাস্টার 5G এক্সপিরিয়েন্স দিতে পারে। আসলে চীনের 5G মার্কেটে এই মিলিমিটার ওয়েভের অতটা চল নেই বলে মিডিয়াটেক আসলে মিলিমিটার ওয়েভের উপর সেভাবে গুরুত্বই দেয়নি। তবে এই সব কিছুর উপরে গিয়ে মিডিয়াটেকের প্রসেসরগুলোতে সবচেয়ে বড় খামতির জায়গাটা হচ্ছে তার জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। একটা স্মার্টফোন তার ক্যামেরা সেন্সরের মাধ্যমে ছবিটা তুলতে পারে, কিন্তু তার যে অ্যাকচুয়াল আউটপুট সেখানে কিন্তু অনেকাংশে নির্ভর করে জিপিইউ এর পারফরমেন্স। একটা স্মার্টফোনের গেমিং পারফরমেন্স বলুন, তার যে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, এগুলো কিন্তু বহুলাংশে নির্ভর করে জিপিইউ এর উপরে। আর এইখানেই মূলত পিছিয়ে পড়ছে মিডিয়াটেক। কোয়ালকম বলুন বা মিডিয়াটেক, দুজনেই কিন্তু জিপিইউর যে আর্কিটেকচার সেটা কেনে ARM এর থেকে। এবার স্ন্যাপড্রাগন কি করে, তারা সেটাকে নিজেই ডিজাইন করে এবং অ্যাড্রিনো নাম দিয়ে চালায়। কিন্তু অন্যদিকে মিডিয়াটেক কি করে, ARM এর থেকে জিপিইউ এর যে আর্কিটেকচার সেটা কিনে নিয়ে তারা একটা থার্ড পার্টি সংস্থা মালিকে দিয়ে দেয়। মালি তাদের হয়ে ডিজাইন করে দেয় জিপিইউটা। এইখানে কিন্তু পারফরমেন্সের একটা বিরাট ফারাক হয়ে যায়। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসর দেওয়া একটু ফ্ল্যাগশিপ গ্রেডের স্মার্টফোনগুলো, বা কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া একটু প্রিমিয়াম লেভেলের স্মার্টফোনগুলোতে 8K ভিডিও রেকর্ড সাপোর্ট করছে। কিন্তু মিডিয়াটেক এখনও পড়ে আছে 4K-তে। আপনি রিসেন্টলি যত মিড বাজেট সেগমেন্টে মোটামুটি 20,000 টাকার ভেতরে যেগুলোতে মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করা হয়েছে, লক্ষ্য করে দেখবেন বেশিরভাগ স্মার্টফোনই কিন্তু 1080p 30 fps ভিডিও রেকর্ড করে, তার ওপরে কিন্তু ভিডিও রেকর্ড করতে পারে না। 4K তাতে নেই। এর পাশাপাশি আপনি দেখবেন স্ন্যাপড্রাগনের যে 5G গ্রেডের যে চিপসেটগুলো রয়েছে, সেই চিপসেটগুলোতে UFS 3.0 বা তার যে আপার ভার্সন সেগুলো ব্যবহার করছে। কিন্তু মিডিয়াটেক তাদের 5G চিপসেটের বেলাতেও এখনও পড়ে রয়েছে UFS 2.2-তে। তবে ভিডিওর শেষ প্রান্তে এসে অবধারিতভাবেই সেই প্রশ্নটা উঠে আসে যে তাহলে কি মিডিয়াটেকের প্রসেসর কিনবো না, বা আমরা কি স্ন্যাপড্রাগনের প্রসেসরকেই স্মার্টফোনে প্রায়োরিটি দেবো? এক্ষেত্রে আমি বলবো ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম নয়। আপনি একটা স্মার্টফোন কিনবেন তার ওভারঅল পারফরমেন্স দেখে। হ্যাঁ, মিডিয়াটেকের কিছু কিছু খামতি রয়েছে, এই কথাও যেমন সত্য। মিডিয়াটেক কিন্তু আগের চেয়ে অনেক উন্নতি করেছে, এবং সবচেয়ে বড় কথা আমাকে তো দেখতে হবে যে প্রাইস টু পারফরমেন্স রেশিওটা। আসলে মিডিয়াটেকের প্রসেসরের জন্যই কিন্তু আমরা মিড বাজেট সেগমেন্টে অনেক ভালো ভালো ফোন পাচ্ছি অনেক কম দামে। একটা প্রসেসরের পারফরমেন্স কতটা ভালো বা খারাপ হবে সেটা কিন্তু স্মার্টফোন যে প্রস্তুতকারক সংস্থাগুলো তার উপরে অনেকাংশে নির্ভর করে। তারা কত ভালোভাবে প্রসেসরটাকে অপটিমাইজ করতে পারছে তার উপর কিন্তু স্মার্টফোনটার পারফরমেন্স অনেকাংশে নির্ভর করবে। এক্ষেত্রে মিডিয়াটেকের যে খামতি বা তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো থাকে সেগুলো তো স্ন্যাপড্রাগনের ক্ষেত্রে আমরা শুনতে পাই। কোয়ালকমের একটা বহুল প্রচলিত প্রসেসর স্ন্যাপড্রাগন 888, এটার হিটিং ইস্যু নিয়ে প্রচুর চর্চা হয়েছে। আসলে এই সমস্ত ইস্যুগুলোর জন্য সবসময় যে চিপসেট প্রস্তুতকারক সংস্থাগুলো দায়ী থাকে তা নয়। আসলে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডগুলোও কি হয়, তারা বিভিন্ন রকম বাধ্যবাধকতার দরুন তার প্রসেসরের যে পারফরমেন্স বা তার যে ক্ষমতা তার উপর সবসময় সুবিচার করে না। কখনো কখনো তার একটু স্পিডটাকে এনহ্যান্স করতে সিপিইউটাকে ওভারক্লক করে দেয়, যেটা একটা হিটিং ইস্যুর জন্ম দেয়। আবার অনেক সময় ব্র্যান্ডগুলোকে সিপিইউকে একটু থ্রটেল করে রাখতেও দেখা যায়। অর্থাৎ ঘুরে ফিরে সে এটাই বলতে হচ্ছে যে একটা স্মার্টফোনের ওভারঅল পারফরমেন্স কিন্তু নির্ভর করে তার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের যে অপটিমাইজেশন, তার যে তালমিল তার উপরে।
এখন আপনি যদি একই প্রাইস ব্র্যাকেটে একই স্পেসিফিকেশান দেওয়া একটা স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন আর একটা মিডিয়াটেকের প্রসেসর দেওয়া ফোন এই দুটোকে পাশাপাশি রাখেন, তাহলে আপনি যদি স্ন্যাপড্রাগনটাকে প্রায়োরিটি দেন তাতে কোনো অসুবিধে নেই। তবে এটা অবশ্যই মানতে হবে যে মিডিয়াটেক আগের চেয়ে অনেক উন্নতি করেছে। মিডিয়াটেকের প্রতি আমাদেরও অবিচার করা উচিত হবে না। আগামী দিনে মিডিয়াটেক আরও উন্নতি করুক, আমাদেরকে আরও কম দামে ভালো ভালো চিপসেট উপহার দিক, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এন্ড স্ক্রিনে আমাদের অন্য দুটো ভিডিও দেওয়া হলো, আগে না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন।